আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা আপনাদের আশা করি অনেকেরই কাজে লাগবে। অনেকে হয়তো বা জানেন, অনেকেই জানেন না, যার কারণেই সমস্যা হয়। আমাদের যেসব মায়েরা জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি খান, সেসব মায়েদের জন্য এই মেসেজ। আমার এই মেসেজটা তাদের জন্য। অনেক মা আছেন যে তারা খাবার পরি নিয়ম মাফিক খেতে পারেন না, সব নিয়ম তাদের জানা নেই। তারা খান ঠিকই, কিন্তু তারপরও বেবি কনসেপ্ট করেন। কিন্তু সেটা খাওয়ার একটা নিয়ম আছে সেখানে। আমি সেটাই বলে দিচ্ছি। তো অনেক মা বলেন যে আমি তো খাবার বড়ি খেয়েছি, তাহলে আমি কিভাবে প্রেগনেন্সি পজিটিভ হলাম, সেটা নিয়ে তার ভিতরে একটা হতাশা তৈরি হয়। কিন্তু সে জানে না যে তার নিয়মমাফিক খাওয়া হয়নি। তো আজকে আমি এরকম একটা নিয়ম বলবো, সেটা হচ্ছে যেসব মায়েরা খাবার বড়ি খান তারা হচ্ছে তাদের স্বামীরা যদি দূরে থাকেন, অনেকের হাজব্যান্ড দূরে থাকেন, কাছে থাকেন না, তাদের বেলায় এই নিয়মটা প্রযোজ্য। তো যাদের হাজব্যান্ড স্বামী যদি দূরে থাকেন, তাহলে যেদিন আসবেন তার 3 দিন আগে থেকে সে খাবার পরি খাওয়া শুরু করতে হবে। উনি যেদিন তার যে মা বলেন যে যেদিন আসবেন সেদিন খাবেন না, তাহলে সেটা কাজ করবে না। যেদিন স্বামী কাছে আসেন সেদিন খেলে সেটা কাজ করবে না, 3 দিন আগে থেকে খেতে হবে। তাহলে মনে রাখবেন, যারা জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি খান, তারা যাদের স্বামী দূরে থাকেন, তারা যখন খাবার বড়ি খাওয়া শুরু করেন, স্বামী আসার 3 দিন আগের থেকে সে খাবার বড়ি খেতে হবে, না হলে মা প্রেগনেন্সি পজিটিভ হবে। সেক্ষেত্রে এই নিয়মটা আপনাদের মনে রাখতে হবে। যদি এভাবে আপনি খাবার বড়ি না খান, তাহলে আপনার ওই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করতে পারবেন না। তো আপনারা এই নিয়মটা মনে রেখে খাবার বড়ি খাবেন। আশা করি আপনাদের এই মেসেজটা, আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। তো আপনারা এই পেজটাকে ফলো দিয়ে থাকবেন। আমি আরও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসবো, আপনাদেরকে জানিয়ে দেব। জন্ম নিয়ন্ত্রণ অনেক ধরনের আছে, তো সব বিষয়ে আমি আস্তে আস্তে সব পদ্ধতি সম্পর্কে আপনাদের ধারণা দেব। সেগুলোর নিয়মকানুন সম্পর্কেও আমি আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।